হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি, তোমরাও নিশ্চয়ই ভালো আছো। সবাইকে আমার দয়াল কোম্পানিতে স্বাগত। দেখতেই পাচ্ছ হাতে একটা নেটের শাড়িটা অলরেডি পরা স্টার্ট করে দিয়েছি। অ্যাকচুয়ালি এই শাড়িটা কিন্তু আমার মা দিয়েছিল আমাকে 1 বছর পুজোতে। তো ভাবলাম চলো আজকে তোমাদের এই শাড়িটা পরে একটা নতুন লুক ক্রিয়েট করি, আর যেটা আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো। তাই এই লুকটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে, স্কিপ করলে হবে না। তাই আমার সাথে থেকো। দেখো এই শাড়িটা কিন্তু নেটের শাড়িটা আমার খুবই পছন্দের। অফ হোয়াইটের সঙ্গে রেডের কম্বিনেশান, আর ব্লাউজটা হচ্ছে না, এর ব্লাউজ নয়, এর ব্লাউজটা আলাদা ছিল। এটা হচ্ছে আমি আলাদাভাবেই কাস্টমাইজ করেছিলাম ব্লাউজটাকে। তো ব্লাউজটা কেমন কাস্টমাইজ করেছিলাম, এর পিঠটা কেমন, সেটা আমি তোমাদের পরে দেখতে পাবে ভিডিওটা যখন পুরো দেখবে। তো ফাইনালি আমি শাড়িটা পরে নিলাম, আর এই শাড়িটা পরে আর লুকটা ক্রিয়েট করতে আমার কিন্তু বেশিক্ষণ টাইম লাগেনি। ঝটপট কী করে রেডি হওয়া যায় সেটা কিন্তু আমার থেকেই শিখতে পারো। তার কারণ হচ্ছে আমি বড়ই ফাঁকিবাজ, মানে এত টাইম নিয়ে মেকআপ করা আমার দ্বারা সত্যি বস সম্ভব নয়। সাজতে হবে কিন্তু জলদি সাজতে হবে, কিন্তু সেটা কিভাবে করা যায় তারই কিন্তু টিপস আমি আজকে নিয়ে এসেছি। চলো ফাইনালি তো শাড়িটা পরেই নিলাম, এবার পিন আপটা করে নিই, নাহলে তো ভালো লাগবে না। আর আমি সব সময় কিন্তু একটা করেই আঁচল করি, বিশেষ করে এইসব ফ্যাশনেবল নেট শাড়িগুলো বা টিস্যু বলো, এগুলো ওয়ান প্লিটই ভালো লাগে। তবে হ্যাঁ, আমি অলওয়েজ ওয়ান প্লিটই করি, আর এমনি নর্মালি প্লিট করে শাড়ি আমি পরি না। যদি সেটা স্কুল পারপাস না হয় তাহলে তো আর অন্য কোথাও পরি না। আর অলওয়েজ আমি হেয়ারটাকে খোলা রাখারই চেষ্টা করি। তো আমি হেয়ারটা খুলে দেখছিলাম যে এর ওপর আমি যদি হালকা করে মেকআপ করি তো আমাকে কেমন লাগে। তো দেখলাম না, চলো বেশ ভালোই লাগছে, খারাপ কিন্তু লাগছে না। কি বলো তোমরা, লাগছে কি খারাপ? চলো এবার একটু মুখে একটু পাউডার ঘষেই নিই। হ্যাঁ, এটা আর কি ছেলেরা বলে, মেয়েরা নাকি মুখে ময়দা ঘষে। যাই হোক, প্রথমেই আমি আমার খুব পছন্দের সিরাম ডট অ্যান্ড কে সিরামটা ভালো করে মুখে ঘষেলাম। তবে হ্যাঁ বন্ধুরা, তার আগে কিন্তু মুখটা অবশ্যই উইপস দিয়ে পরিষ্কার করে নিও। আমিও তাই করেছিলাম, ফেস ওয়াশ দিয়ে ধুয়ে মুখটাকে একবার উইপস দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর অনেক সময় যদি তোমরা চাও মেকআপ একটু বেশি মেকআপ করবে ডিপ, তাহলে সে হালকা মেকআপ করলেও তোমরা পারলে মুখে একটুখানি আইস ঘষে নেবে, তাহলে কি হয় ঘামটা কম হয়, আর আইসটা দেওয়ার জন্য মেকআপটা খুব অনেকক্ষণ ধরে কিন্তু স্টে থাকে। এটা কিন্তু একটা মানে খুব ভালো। তো তারপরেই আমি একটা ময়শ্চারাইজার নিয়েছিলাম, সেটা লরিয়ালের, নামটা এই মুহূর্তে আমার মনে আসছে না, তোমরা কমেন্ট করো, আমি পরে জানিয়ে দেবো কারো যদি জানার থাকে। তো সেটা আমি সিরামের পরে লাগিয়ে নিলাম মুখে। তাহলে আর কি ময়শ্চারাইজার না দিলে মেকআপটা করলে কি হয়, স্কিন একটু ফুটে ফুটে ওঠে, বিশেষ করে যাদের ড্রাই স্কিন। না, আমার খুব একটা অয়েলি স্কিন নয়, আবার একদমও ড্রাই স্কিন নয়, তাই ময়শ্চারাইজার সিরাম এগুলো খুবই দেওয়া দরকার। ইভেন তারপরে কিন্তু প্রাইমারটাও ইউজ কর। দেখো আমি তোমাদের ব্লাউজের ব্যাকটা দেখানোর চেষ্টা করছি, কিছুটা মনে হয় দেখাতে পেরেছি, তো পরে আমি ওটা পুরোটাই দেখিয়ে দেবো। যাই হোক, তারপরে আমি দিয়ে দিলাম চোখের নিচে কনসিলার, আর যে জায়গাগুলো আমার একটু ব্ল্যাক সেড হয়েছে সেগুলোতে। কেননা চোখের তলাটা তো বিশেষ করে আমার খুবই ব্ল্যাক হয়ে আছে, এতটাই আমার লেট নাইট হয় ভিডিও শ্যুট, পড়া সব কিছু কমপ্লিট করতে। তো আমার চোখের তলায় অলরেডি ডার্ক সার্কেল পড়েই আছে। তো সেটাকে প্রথমেই দিয়ে আমি ফার্স্ট কাজ থাকে যে সেটাকে ঢাকার জন্য, তো সেটাই করছি। দেখো একবার এই আয়নায় একবার ওই মিররের চেষ্টা করছি ওটা থোপা। এই থোপা কাজটা এতটাই বিরক্তকর যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, করতে তো হবে, তাই জন্য থুপতে শুরু করে দিলাম। খুব বিরক্ত, এইটা মনে হয় যেন কত তাতে হবে। অ্যাকচুয়ালি এটা যত ভালো করে করা যায় না, মেকআপের পেজটা নাকি ততটাই ভালো তৈরি হয়। না না, আমি কোনো মেকআপ আর্টিস্ট নই, তবে মেকআপ আর্টিস্টদের মেকআপ বা সব কিছু মিলিয়ে আমি দেখে যতটুকুই শিখেছি যে যতটাই তুমি স্পঞ্জ করবে যতক্ষণ ধরে, তাতে নাকি মেকআপটা ভালো স্টে করে, ভালো করে বেসটা তৈরি হয়। দেখো এখনই মনে হচ্ছে যেন বেশ ভালো। তো অবভিয়াসলি আমি সব জায়গায় গেলেই আমি আমার আইব্রোটাকে এঁকে যাই, কারণ আমার আইব্রোটা এমনি পাতলা, এবং তার উপর যদি আইব্রোটা একটু হালকা করে ড্র করা যায় না, তো মুখের সৌন্দর্যটা কিন্তু খুব ভালো লাগে। এবং প্রত্যেককেই বলছি নিজেদের আইব্রোটা সবসময় টাইম মেনটেন করে কিন্তু আইব্রো করবে, এবং আইব্রোটাকে ঠিকঠাক করে এঁকে যাবে, তাহলে তুমি মুখে একটা আলাদাই সৌন্দর্য আসে, তুমি মেকআপ করো আর না করো। এমনি ন্যাচারালি আমি কোথাও গেলে সানস্ক্রিন আইব্রো ছাড়া আর কিছুই করি না, মাঝে সাঝে কাজলটা একটু পরি। যাই হোক, ফাইনালি আমি এবার ফাউন্ডেশন লাগাচ্ছি। এটার ক্ষেত্রে আমি নাইকার যে স্টিক ফাউন্ডেশন সেটাই ইউজ করছি, তোমাদের যার যেটা পছন্দের সেইটা তোমরা ইউজ করতে পারো। তো তারপরে আমি ওই ব্রোঞ্জারটা লাগিয়ে দিচ্ছি দুদিকটা, আর একটু নাকের সেটেও দিই মাঝে মাঝে। আমার নাকটা খুব একটা ভোঁচা নয়, তাও আমি মাঝে মাঝে দিই। যাই হোক, দিয়ে দুটোকে একসঙ্গে, কারণ খুব তাড়া আমার,
তাই আমি পরপর দেওয়ার সময় নেই, আমি কম্বিনেশন করেই করে নিই, করে ঠিকঠাক করে মুখটাকে আর কি সেট আপ করে নিই। আলটিমেট আর কি ফাইনাল তো চাই যে আমাদের দেখতে ভালো লাগবে, যে বাইরে গেছি 5 জন বলবে না তোমাকে খুব সুন্দর লাগছে, সেটা শুনতে কে না চাই বলো, আমিও চাই। সো আমি সেইভাবেই মেকআপ করি যে তাড়াতাড়ি মেকআপ হবে বাট সুন্দর হবে, ঠিকঠাক হবে, মেকআপটা স্টে করবে, এটাই আসল ফান্ডা। তো আমিও তাই করছি, দেখো মেকআপটা স্টে হয় কিনা। তো ফাইনালি আবার সেই একই কাজ, আমি থুপতে শুরু করে দিলাম মেকআপ। যতটা ভালো করে থোপা হবে তত মেকআপ বসবে, মেকআপটা স্টে হবে। তো অবভিয়াসলি আমি থুপেই যাচ্ছি। আর হ্যাঁ, আমার শাড়িটা কেমন হয়েছে বলো কিন্তু। এই শাড়িটার বয়সও কিন্তু অনেকগুলো বছর হয়ে গেল, অনেক আগের কেনা শাড়ি, বাট শাড়িটা স্টিল নাও আমার এখনও খুবই পছন্দের। তো মেকআপটা করে মোটামুটি মুখে স্টে হয়ে গেছে। তারপরে হচ্ছে আমাকে এর উপর লাগাতে হবে হচ্ছে লুজ পাউডার। তো আমি ওই পাউডারগুলোই খুঁজছি। তো পাউডার লাগানোর আগে আমি ঠিক করলাম যে না, আমি প্রথমে হচ্ছে একটুখানি ওই ব্লাশটা লাগিয়ে নিই নাকে, একটু হচ্ছে মুখের দুপাশে চিকগুলোতে একটু লাগিয়ে নিতে হবে, কারণ আজকাল ব্লাশ ছাড়া হয় না। তবে আমি এখন রিসেন্ট ওই পিঙ্ক ব্লাশটাসগুলো ইউজ করছি না, আমি একটা স্কিনি কালারের ব্লাশ, পিঙ্ক আর স্কিনি কালার মিক্সিংয়ে একটা ব্লাশ ইউজ করছি, যেটা একদম স্কিনের সঙ্গে মিশে যায়, ওটা যেন আমাকে বেশি ভালো লাগে। তো ফাইনালি তারপরে আমি লুজ পাউডার একটু ভালো করে স্টে করছি। তোমরাও কিন্তু মেকআপ করার পর অবশ্যই লুজ পাউডারটা ইউজ করবে, এতে মেকআপটা আরও স্টে করে, মেকআপটাকে ধরে রাখতে সাহায্য করে। তাই অবশ্যই মেকআপের পর ভালো করে চোখের তলা, আন্ডার আই, গাল দুপাশে, ইভেন গলাটাও ভালো করে কিন্তু লুজ পাউডারটা দেবে, তাহলে মেকআপটা কিন্তু স্টে হয়ে যাবে। দেখো মুখটা কিন্তু বেশ মিষ্টিই লাগছে, কি নিজেই নিজের প্রশংসা করছে। তোমরা হয়তো কমেন্ট করে তো প্রশংসা করবে না, তাই নিজেই নিজের প্রশংসা করে নিচ্ছি, কী আর করা যাবে। তোমরা একটু যদি করে দিতে তাহলে কি আর করতে হতো না। বস, আমি নিজেকে খুব ভালোবাসি, তাই আমি নিজেকে অলওয়েজ সাজিয়ে গুছিয়ে রাখতে খুব ভালোবাসি। আমি সব সময় নিজেকে সাজাই এবং নিজে সাজতে ভালোবাসি, নিজেই নিজের প্রশংসা করি। আমি আমার নিজের খুবই ফেভারিট, সত্যি কথা, তোমরাও তাই করো। তো তারপরে আমাকে করতে হলো কি কাজল, যেটা আমার খুব প্রিয়, যে আমি অলওয়েজ বিভিন্ন রকমের কাজল ট্রাই করি এবং সব রকম কাজল ট্রাই করে দেখি যে কোন কাজলটা ভালো। এই যে কাজলটা আমি পরছি এটা হচ্ছে সুইস বিউটি রিসেন্ট নেয়া। এই কাজলটা বিশ্বাস করো এতটাই ভালো, আমি মেবিলাইন ইউজ করতাম, বাট আমি দেখলাম যে মেবিলাইনের থেকে দাম তো শুধু কম নয়, কাজলটাও অসাধারণ, যেমন ডার্ক ব্ল্যাক ঠিক ততটাই স্টে করে, খুব স্মুথলি ইউজ করা যায় কাজল আর লাইনার হিসাবে। তো ওটাকেই আমি ইউজ করলাম, দেখো চোখে দেওয়ার পর মানে জাস্ট চোখ ফেরানো যাচ্ছে না, এতটাই সুন্দর। ওটাকেই আমি কাজল হিসাবে ইউজ করলাম, ইভেন লাইনার হিসাবে ওটাকেই আমি ইউজ করি, কারণ এর থেকে ভালো কাজল আমার মনে হয় না। তো বন্ধুরা, তোমরা যদি মনে করো যে না আমি সুইস বিউটি ইউজ করতে চাই, তাহলে নিঃসন্দেহে তোমরা কিনে ফেলো, বিশ্বে একটুও ঠকবে না, আমি এই গ্যারেন্টি দিলাম। এর মতো এত ভালো কাজল হয় না। যাই হোক, তোমরা দেখো তো আমি চোখটা তো ড্র করছি, আমাকে কেমন লাগছে একটু ঝটপট কমেন্ট করে জানিও তো তোমরা যে আমাকে ড্র করতে কেমন লাগছে। হ্যাঁ, তো ফাইনালি দেখো আমার চোখে তো ড্র করা মোটামুটি প্রায় হয়ে গেছে একটা চোখ। এবারে হচ্ছে নেক্সট চোখটা করব, আর খুব আস্তে আস্তে করতে হয়, স্বাভাবিক। চোখ জিনিস একটু ঘেটে গেলেই কিন্তু ডিসপুট হয়ে যাবে, হয় না, বলে না চাঁদের গায়ে যদি একটা কালো দাগ থাকে তখন সবাই বলে কলঙ্ক আছে, সেই রকম মেয়েদের চোখটাই এমন, সাজগোজের সময় একটা যদি কোথাও একটু কালি লেগে যায় তো পুরো মেকআপটাই একটা ডিসপুট এসে গেল না, সেই রকম ব্যাপার। তাই খুব আস্তে করে যত্ন সহকারে প্রত্যেকেই লাইনারটা পরবে, কারণ চোখটা যদি সুন্দর করে করা যায় না মেকআপের বেস তৈরি হওয়ার পর, তো অবভিয়াসলি হচ্ছে সুন্দর লাগবে, তখন মুখে একটা আলাদাই অনেক ছেলেরা দেখলে দেখবে তাকাতেই পারছে না, বলবে বাহ কী সুন্দর লাগছে। আর প্রত্যেক মেয়েরা এটা চায়। আর হ্যাঁ, যাদের বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড আছে তারাও কিন্তু চোখ ফেরাতে পারবে না, ঠিক আছে, তারাও দেখবে বইয়ের দিকে গার্লফ্রেন্ডের দিকে হাঁ করে তাকিয়ে আছে, বলবে বাহ কী সুন্দর লাগছে আজ তোমাকে, কি এরকমই তো শুনতে চাও তোমরা। সো এইরকমভাবেই আমার মতো চোখটা করবে। দেখো আমি মুখের কত রকম কায়দা করছি, চোখটাও কত রকম কায়দা করছি। অ্যাকচুয়ালি এইসব ন্যাকামো আমি একটু করি মাঝে মাঝে, কী আর করবো, কাজ না থাকলে যা হয়। যাই হোক, তারপরে চলে যেতে হবে মোস্ট পার্ট মেকআপের মাস্কারা। যদি চোখের পাতাগুলোকে একটু লম্বা লম্বা না করো তাহলে কিভাবে হবে বলো। তাই চোখের পাতাগুলোকে সুন্দর করে ভালো করে একদম লম্বা লম্বা করে টেনে দিতে হবে, তাহলে আর কি যখন তুমি তাকাবে একদম বর বা বয়ফ্রেন্ড যেন ভস্য হয়ে যায়, এরকম একটা ব্যাপার হয়। না না, এরকম ব্যাপার নয়, অ্যাকচুয়ালি আরও সুন্দর হয়। নিজেকে সুন্দর করার জন্য এগুলো করতে হয়, এগুলো না করলে কি করে হবে। তো এরপরে আমাকে কি করতে হবে, এরপরে আমার কিছু কাজ আছে, হচ্ছে আমাকে লিপস্টিক পরতে হবে,
আমাকে হচ্ছে আর কি করতে হবে বলতে একটা টিপ পরতে হবে, না হলে কিন্তু খুবই বাজে লাগবে। তো ফাইনালি আমি ঠিক করে নিলাম যে আমি হচ্ছে লিপস্টিকটা পরে নেবো। সো আমি এই সুইস বিউটির লিপস্টিকটা ইউজ করেছি ব্রাউন শেডে। তবে হ্যাঁ, রেড শাড়ির সঙ্গে অবভিয়াসলি রেড লিপস্টিক পরা যায়, বাট কেন যায় না, কিছুদিন হয়ে গেল আমার এখন নিউড লিপস্টিক পরার এত হ্যাবিট হয়ে গেছে, বাকি সব কালারগুলো আমি ইউজই করি না। যখনই কোথাও চলে যাই শ্যুট করে নুড লিপস্টিকগুলো পরে নিই, ব্যাস হয়ে যায়। আমার যেন ওই লিপস্টিকগুলো বেশি ভালো লাগে। বর্তমানে অবশ্য এখন সবাই এগুলোই ইউজ করছে, তো আমিও করি। তারপর সুইস বিউটিরই আমি হচ্ছে এই লিপ লাইনারটা দিয়েছি। তো এইটা তোমরা ইউজ করতে পারো। আমার এর নাম্বারটা, পেন্সিলের নাম্বারটা মনে নেই, বাট আমাকে কমেন্ট করে যদি জানতে চাও তো আমি বলে দেবো। যাই হোক, মোটামুটি দেখো আমার লুকটা ক্রিয়েট হয়ে গেছে, এবং বেশিক্ষণ কিন্তু লাগেও নি। কি লেগেছে কি বেশিক্ষণ, জাস্ট মেকআপের বেসটা তৈরি করে একটু কাজল দিলাম, মাস্কারা দিলাম আর লিপস্টিক পরলাম। আর এই দেখো আমার হচ্ছে ব্যাকে, দেখলে ডিজাইনটা? তোমরা যদি কেউ ডায়মন্ড হারবারের হও তাহলে আমাকে যদি কমেন্ট করো আমি নিশ্চয়ই বলে দেবো আমি কোথা থেকে করেছি। যাই হোক, এবার বলো দেখি ঝটপট ঝটপট আমাকে কেমন লাগছে দেখতে। কি লাগছে তো ভালো? এরকম লুক চলবে তো? তো পুজোর সময় কিন্তু তোমরা এই লুকটা ট্রাই করতে পারো, মাস্ট লাগবে। যাই হোক, টাটা।